গত মাসের ২১ তারিখ তেলিয়ামুড়া থানার অন্তর্গত বাদরচৌমুহনী এলাকায় গৃহবধূ সুপর্ণা সরকার বয়স ২৫ অগ্নিদগ্ধ হয়। গৃহবধূর পরিবারের অভিযোগ ছিল স্বামী এবং শাশুড়ির হাত ছিল এই গৃহবধূ অগ্নিদগ্ধ হওয়ার পেছনে। পরবর্তী সময়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হলেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার ভোরবেলা মৃত্যুর কোলে ঢলে পড়ে সুপর্ণা। ঘটনার পরিপ্রেক্ষিতে সুপর্ণার বাবার বাড়ির তরফ থেকে অভিযোগ, প্রায় বছর ৩.৫ আগে তেলিয়ামুড়ার বেসরকারি স্কুলে কর্মরত শিক্ষক প্রবাল সরকারের সাথে সামাজিকভাবে বিয়ে হয় ধলাই জেলার ছৈলাংটা এলাকার সুপর্ণার। তাদের একটি ২ বছরের শিশু সন্তানও রয়েছে। বিয়ের বছর খানেক পর থেকেই স্বামী প্রবাল সহ অন্যান্যরা সুপর্ণার উপর প্রতিনিয়ত শারীরিক এবং মানসিক নির্যাতন করত। এমনটাই অভিযোগ পিতা মাতা সহ বোনহারা ভাইয়ের। চলতি বছরের মে মাসের ২১ তারিখ স্বামী প্রবাল সহ পরিবারের অন্যান্যরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদতেই সুপর্ণা অগ্নিদগ্ধ হয়, এমনটাই অভিযোগ তার পরিবারের সদস্যরা এবং কাকির। এরই মধ্যে প্রবাল সরকার সহ তার বাড়ির লোকেদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে থানায় অভিযোগ লিপিবদ্ধ হয়েছে এবং বর্তমানে প্রবাল রয়েছে পুলিশের হেফাজতে। গৃহবধূর মৃত্যুর পর আগরতলা জিবি হাসপাতাল থেকে তার মৃতদেহ নিয়ে আসা হয় তেলিয়ামুড়ায় এবং তেলিয়ামুড়া মহাশ্মশান ঘাটে কঠোর পুলিশ বাহিনীর দ্বারা নিরাপত্তার মাধ্যমে অভিযুক্ত স্বামীকে সেখানে নিয়ে গিয়ে গৃহবধূর শেষকৃত্য সম্পন্ন করা হয়। মেয়ের নাম হচ্ছে সুপর্ণা সরকার। মেয়ে আমার বাসুরদি। মেয়েটা দিয়া দেওয়ার পরে থেকে তারা আলাপ সালাপ দিয়ে হয়েছে, কোনো ভাগ্য হয়েছে না কিছু না। ছেলের মা এবং ছেলে গিয়েছে, ছেলের বইনামাই গিয়েছে, তারা পছন্দ করেছে, সামাজিকভাবে বিয়ে হয়েছে। ছেলের নাম কি? ছেলের নাম প্রবাল সরকার। পেশায় তিনি কি করেন? স্কুলের শিক্ষক, ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাইভেট স্কুলের শিক্ষক। মেয়েটা বিয়ে হওয়ার পরে থেকে মাও যন্ত্রণা করে, জামাইও যন্ত্রণা করে। মার কথায় জামাই যদি বাইরে থেকে আসছে বা স্কুল থেকে যেখান থেকে আসছে, মা একটা না একটা ভুল কইতেই থাকে। তোর বইটা করছে, তোর বইটা করছে, তোর বইটা করছে। জামাই স্কুল থেকে আয়োগ আর বাজার থেকে আয়োগ আয়াসরি পিঠা আয়াসরি মারতো। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 4 বছর হয়েছে। বাচ্চা আছে? বাচ্চা আছে একটা 3 বছরের, 3 বছর 3.5 বছর হইব। আয়াসরি মারতো মধ্যে দিয়া। তো তাইরে জিগাইছে, কইছে তুমি কি লিগা ভাত খাওয়াইছো না আবুরে? কইছে তোমার মা তো আমি বলে খাওয়াইতে পারি না, আমি বলে রাইট করছে, এই কয়ে গালাগালি করছে। তোমার মা খাওয়াইবো, আমি আর খাওয়াই পারতাম না। কষ্ট লাগছে যখন তো করতেই পারে। এ লিগা মায়ারে জামাই যেমনে ভাত সেমনে মারছে, নাকে মুখে বলে রক্ত হয়েছে। মেয়ের দম যাওয়ার আগেই কথাটি কয়ে গেছে। আমি নিজে জিগাইছি, সুপর্ণা গীতা হয়েছে কষ্ট না। কইছে কাকি মনে তারা আমার যেতই ফিরে লাইছে, এই কথাটা কয়ে গেছে তাই আমার কাছে। তো মায়াও আজকে গতকালকে রাত্রে 3:30টার সময় দম গেছে। কিভাবে লাগছে আগুন? আগুন তো তাই দূরে কইছে কাকি মনে তারা আমার যেটা আগুন পুড়ে লাইছে। কেরোসিন ডাইলা জামাই আর শাশুড়ি কেরোসিন ডাইলে আগুন ধরাই দিছে। এই কথাটা তো বারবার কয়ে গেছে। জামাই এর আগে যতক্ষণ হসপিটাল আসলো ততক্ষণ তা খালি তাই মাথাটা ধরে আর কয়। সম্পূর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে দাবি উঠছে গোটা ঘটনার তদন্ত সাপেক্ষে উপযুক্ত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো।